আমি পড়ি, আই রিড, আমি লেখি, আই রাইট, আমি ঘুমাই, আই স্লিপ, with home, to home, before home, after home, for home. I'm Mr. Beast. With my friends CF7. Thank you so much. I am CR7. Thank you so much. I'm CR7. আসসালামু আলাইকুম। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। I am Mr. Beast with my friends CR7. CR7 আজ আমাদেরকে টেন্স সম্পর্কে কিছু ধারণা দেবে। চলুন কথা না বেরিয়ে আজকে শুরু করি। Yes, thank you so much. অ্যান্ড ওকে, চলুন কথা না বেরিয়ে শুরু করি। টেন্স আমরা জানি সাধারণত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স প্রধানত চার ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চার ভাগ টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের সবসময় মাথায় এই জিনিসটা রাখতে হবে যে আসলে আমরা টেন্স শিখতে হলে আমাদের সর্বপ্রথম যেটা দরকার তা হলো ভার্ব। তো আমরা মোটামুটি 8-10টা ভার্ব নিয়ে আলোচনা করব। তার মধ্যে রিড, রাইট, ইট, প্লে ইত্যাদি। যেমন আমি পড়ি, আই রিড, আমি লেখি, আই রাইট, আমি ঘুমাই, আই স্লিপ, এবং আমি খাই, আই ইট, আমি খেলি, আই প্লে। এখানে কি একটা জিনিস লক্ষ্য করেছেন? আমি শুধুমাত্র আই অর্থ কি আমি, আমি দিয়ে 5-6টা ভার্ব উচ্চারণ করেছি। তো তার মধ্যে যেমন আমি আই, ইউ তুমি, উই আমরা, দে তারা, হি সে এবং শি সে। তো যেমন এতক্ষণ আমরা আই দিয়ে বললাম, তাই না? এখন ইউ গো তুমি যাও, ইউ কাম তুমি আসো, ইউ ডু তুমি করো, ইউ রাইট তুমি লেখো, ইউ রিড তুমি পড়ো, ইউ স্লিপ তুমি ঘুমাও। তো এখন সে ঘুমায়, হি স্লিপস ভার্বের সাথে অ্যাজ বাই এর যোগ হবে। আমাদের থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই এর যোগ করা হবে। ওকে, বাকিটা মিস্টার বিসি বলবে। তো মিস্টার বিস, থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তো এতক্ষণ আমরা মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মোটামুটি একটা সংজ্ঞা জেনে নিলাম। তো আমরা গঠনে কি পড়েছিলাম? সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট। কিন্তু আমরা এই জায়গায় শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার হয়েছে, কিন্তু অবজেক্টের কোনো ব্যবহার হয় নাই। তো আমরা এখন অবজেক্টের ব্যবহার করব। হ্যাঁ, মিস্টার বিস আসলে সুন্দরভাবে অবজেক্ট বোঝাতে পারে, কারণ তার গেমের যে লাস্ট পর্যায়ে এগুলো আসলে কারো বোঝার ক্ষমতা রাখে না। হ্যাঁ, আসলে চেষ্টায় থাকি যে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো আসলে অবজেক্ট এমন একটা অপশন যা আসলে আমরা কোন গন্তব্যে পৌঁছাবো তা। যেমন আমি স্কুলে যাই, যেমন আমি কি খাও, আমি ভাত খাই। কি পড়ো, বই পড়ো। কি লেখো,
কোথায় লেখো, খাতায় লিখি, কী করো, কাজ করি ইত্যাদি। তো এই জন্য আমি অবজেক্টটা নিয়ে কথা বলবো এখন। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। যখন বলা হবে আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। যদি বলা হয় আমি বাড়ি যাব, তো আই গো হোম। বাড়ির আগে টু বসে না, ঠিক আছে? তো আমাদের এই জিনিসটা হালকা করে একটু মানে মাথায় রেখে দিই যে শুধুমাত্র বাড়ির আগে টু বসে না, ঠিক আছে? এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব, কোথায় টু বসে কোথায় টু বসে না। তারপর যেমন আমি বই পড়ি, আই রিড এ বুক। আমি চিঠি লিখি, আই রাইট এ লেটার। যেমন সে বাজারে যায়, হি গোস টু মার্কেট। তো সমস্যা নেই, এখন আমি যা বাংলায় বলবো CR7 তা ইংরাজি বলে আমাদেরকে শোনাবে। ওকে, সমস্যা নাই, তুমি যা বাংলায় বলবে তা আমি ইংরেজি বলেই শোনাবো। ওকে ওকে, আমি বই পড়ি, আই রিড এ বুক। এখন এটাকে পারবে? ধরো আমি বই পড়ি না। মিস্টার বিস, তুমি কি আমাকে হাসালে? তা হলো আই ডু নট রিড এ বুক। ও আচ্ছা, পেয়ে গেছো? তো এখন বলো, তুমি কি বই পড়ো? ও আচ্ছা, প্রশ্নবোধক। প্রশ্নবোধক হলে আমরা এই ডুটা আগে আনবো। ডু ইউ রিড এ বুক? যদি বলি তুমি কি বই পড়ো না? এগুলো আসলে রুল অনুযায়ী সহজ, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, আর এই প্রশ্নবোধক যখন থাকে, প্রশ্নবোধক চিহ্ন যখন থাকে, তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, হয়তো ডাব্লিউএস বা অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের সেন্টেন্স শুরু হয়। তো সেই জন্য এটাও সেম, ডু ইউ নট রিড এ বুক। তুমি তো তাহলে আর একটু বাড়িয়ে দিলে, তো এখন ডাব্লিউএসটা ওদেরকে তো জানতে হবে। তো ডাব্লিউএস হোয়াট, ওয়ান, হাউ, ওয়্যার, উইথ হোম, টু হোম, বিফোর হোম, আফটার হোম, ফর হোম ইত্যাদি। তো এগুলো নিয়ে পরের ভিডিওতে কথা হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি আপনাদের কারো আমার এই ভিডিওটা উপকারে আসে, আর যদি আপনাদের CR7কে ভালোবাসেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।